কাগজ কলম নেই, গাছের বাকলে লিখে কোরআন শিখছে মুসলিম ছেলে মেয়েরা। কোথায় এবং কোন দেশে ঘটল এমন ঘটনা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কল্পনা করুন একটি শ্রেণীকক্ষ যেখানে নেই কোনো ব্ল্যাকবোর্ড, নেই খাতা, নেই কলম, তবু সেখানে চলছে শিক্ষা, চলছে জ্ঞানের অনুসন্ধান। ইথিওপিয়ার প্রত্যন্ত অঞ্চলের অনেক শিশুর বাস্তবতা ঠিক এমনই চলছে। চরম দারিদ্রতা ও শিক্ষা সামগ্রীর অভাবের মধ্যে এসব শিশু থেমে নেই। তারা গাছের বাকল, পাতা, চ্যাপ্টা পাথর কিংবা মাটিকেই শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। কাঠি দিয়ে ছাই বা মাটির উপর লিখে তারা আরবি বর্ণমালা অনুশীলন করছে, শব্দ গঠন শেখে এবং কোরআনের পাঠ আয়ত্ত করার চেষ্টা চালিয়ে যায়। যেখানে আধুনিক শিক্ষা উপকরণ পৌঁছায়নি, সেখানে প্রকৃতির হয়ে উঠেছে তাদের খাতা ও ব্ল্যাকবোর্ড। এই পদ্ধতি নতুন কিছু নয়, এটি বহু প্রজন্ম ধরে চলে আসা একটি ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার অংশ। মৌখিক শিক্ষা, মুখস্থ বিদ্যা এবং সহজলভ্য প্রাকৃতিক উপকরণের সমন্বয়ে গড়ে উঠেছে এই অনন্য শিক্ষা চর্চা। সীমিত সম্পদের মধ্যেও তারা জ্ঞান অর্জনের পথ খুঁজে নিয়েছে নিজেদের মতো করে। সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় হলো, অভাব তাদের শেখার আগ্রহ দমিয়ে রাখতে পারেনি। প্রতিদিন তারা নতুন কিছু শেখার আশায় বসে মনোযোগ দিয়ে অক্ষর লিখে পাঠ অনুশীলন করে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে। তাদের এই প্রচেষ্টা প্রমাণ করে যে শিক্ষা শুধু উপকরণের উপর নির্ভর করে না, এর মূল শক্তি মানুষের ইচ্ছা শক্তি ও অধ্যবসায়। যদিও তারা আধুনিক শিক্ষা ব্যবস্থার সুযোগ থেকে অনেকাংশে বঞ্চিত, তবুও গাছের বাকল, পাতা ও অনন্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে শেখার এই সৃজনশীল পদ্ধতি শিক্ষার আলোকে জীবিত রেখেছে। ইথিওপিয়ার এই শিশুদের গল্প আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারে শেখার ইচ্ছা থাকলে সীমাবদ্ধতাও জ্ঞানের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।